মুখে মুখে অনেক কিছুই বলা যায়, এই মুখ দিয়ে অনেক কিছুই বলা যায়। প্রবাসীদের ভিআইপি পাস দিব, প্রবাসীদের এয়ারপোর্টে গেলে আব্বা আব্বা বলে এরকম জড়াই ধরবো, মুখ দিয়ে অনেক কিছু বলা যায়। কিন্তু কার্যক্ষেত্রে কি হচ্ছে বর্তমান বাংলাদেশ এয়ারপোর্টে, কার্যক্ষেত্রে কি হচ্ছে একটা ভিডিও দেখুন। ভিডিও দেখলে স্পষ্ট ধারণা চলে আসবে। আসসালামু আলাইকুম। যারা ফেসবুকে ওই বাংলাদেশ এয়ারপোর্টের সার্ভিসের কথা নিয়ে মুখে ফেনা তুলে ফেলান, তাদের একটু দেখতে চাই ভাই, আপনারা কোথায় একটু আসেন, লাইভে আপনার সাথে কথা বলি। বাটপাড়ের ঘরের বাটপাড়েরা এয়ারপোর্টের সার্ভিসের যে অবস্থা, তোরা বলিস যে এয়ারপোর্টে মানে যাত্রী নামার আগে লাগাতে বসে থাকে। নামছি হলো 8:30, এখন বাজে কত? অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। এই যে বেল্টের অবস্থা, এই যে বেল্টের অবস্থা, এটা এই যে সব দ্বারা আছে এখানে, এখানে সব দ্বারা আছে, এখানে সব। ফ্লাইট নামছে 8:30, এখন বাজে হলো রাত কত বাজে? রাত 10:11 বাজে, মানে অলরেডি 1.5 ঘন্টা পার। তো 1.5 ঘন্টায় এখনো পর্যন্ত আমাদের লাগেজ আসে নাই। আমাদের মানে আরো কতক্ষণ লাগবে জানি না, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আরো লাগতে পারে। মানে একটা লাগেজ পেতে যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগে, এই হলো সার্ভিস বাংলাদেশ এয়ারপোর্ট। আর আমাদের কিছু কিছু পণ্ডিত, ফেসবুক পণ্ডিত যারা আছে, এরা বলে যে মানে সার্ভিস একেবারে একের 100, মানে আসার আগে লাগেজ পাওয়া যায়, সবকিছুতে একেবারে সেরকম। তো তারা একটু বলবেন ভাই যে আপনাদের এরকম এই যে বাটপারি কথাবার্তা ফেসবুকে যে ভাইরাল করেন, আপনারা কি এয়ারপোর্টে আসছেন, আসা যাওয়া করেন, না হুদায় বাসায় বসে থাকে 2 নম্বরের কথাবার্তা বলেন? যা বলবেন সত্য বলবেন, মানুষকে বিভ্রান্তমূলক কথাবার্তা বলবেন না। ফেসবুকে আপনারা শেয়ার করবেন, সার্ভিস ভালো দেবেন, অথচ বাস্তবে আসে সার্ভিস নাই, কিচ্ছু নাই। এ ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তা আপনারা কেন বলেন ভাই? আপনারা 2 সঙ্গে কথা বলেন ভাই। কতক্ষণ আগে নামছেন? 8:30 নামছে, 8:30। আমরা তো লাখের খবরও নাই, দেখেন কত লোকের ভিড়। শুনলেন তো ভাই, কটা নামছেন? 8:30 নামছি, 8:30। এখন বাজে কত? 10টা লাগে। এখন 2 ঘন্টা হয়ে গেল, লাগেজ কোনো খবর নাই। এই যে ভাই মাত্র গেল, কতক্ষণ পর লাগেজ পাইছেন ভাই? 2 ঘন্টা পর লাগেজ পাইছে। এই হলো সার্ভিস আমাদের। কিছুদিন আগে আসিফ স্যার কি করলো, আসিফ নজরুল, তিনি বললেন যে প্রবাসীদের ভিআইপি পাস দেব। আচ্ছা, ভিআইপি পাসের কোনো গন্ধও তো প্রবাসীরা দেখতে পাচ্ছে না এখন পর্যন্ত। যা হোক, ভবিষ্যতে কী হবে জানি না, কিন্তু এই পর্যন্ত আমরা যা দেখলাম যে মেসাকার অবস্থা কিন্তু সব সেক্টরে, নট অনলি এই এয়ারপোর্ট সেক্টর, কোনো সেক্টর কিন্তু আপনাদের ঠিক নাই। হ্যাঁ, আপনারা এক একটা সেক্টর ধরেন, কাজবাজ করেন, তাহলে বাংলাদেশ থেকে কিন্তু আপনারা পালানোর পথ পাবেন না। বিকজ যে বাংলাদেশ কিন্তু দেউলিয়া হওয়ার পথে, বাংলাদেশ কিন্তু দেউলিয়া হওয়ার পথে। দেউলিয়া হলে কিন্তু আপনাদের অবশ্যই দৌড়ানো দেবে বাঙালি তো চেনেন না। হ্যাঁ, বাঙালি দৌড়ানো দেবে 100%। শেখ হাসিনা যে কাজবাজ করেছে বাংলাদেশে, হ্যাঁ, তাই শেখ হাসিনাকে রেহাই দেয় নেই। আর আপনারা যে মিঠা কথা ফুলা কথা দিয়ে কাঁচা কলা পাকাবেন, হ্যাঁ, এটা কিন্তু সম্ভব নয়, এটা হবে না বাংলাদেশে।